এই আন্দোলনটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিহাস এবং বাংলাদেশের জনগণ অনেক বেশি আবেগ আপ্লুত, যেটাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন বলে আখ্যায়িত করে। আসলে স্বাধীনতা তার অর্জন না বাস্তবে, বাট এটা মানুষের আবেগের বা ইমোশনের বহিঃপ্রকাশ। মানুষ এত বেশি আবেগ আপ্লুত যে মানুষ আবেগতাড়িত হয়ে বলছে স্বাধীনতা অর্জন। কেন এই এত বেশি আবেগতাড়িত? কারণ বাংলাদেশের বিরাট একটা জনগোষ্ঠী মনে করে তারা গত 15 বছর অনেক বেশি নির্যাতন, নিপীড়ন, বা সবচেয়ে বেশি যেটা হচ্ছে কি, আমাদের দেশে নির্যাতনের তো আসলে অনেক রূপ আছে, বাট আপনি যখন দেখবেন আপনি কোনো একটা কথা বলতে পারেন না, কিছু বললে আপনাকে হয়তো গুম খুন কিছু একটা করা হয় বা আপনাকে চেপে ধরা হয়, এটা কিন্তু মানুষকে অনেক বেশি, আপনার ভিতরটাকে অনেক বেশি জ্বালিয়ে পুড়ে দেয়। বাট আপনি যদি একটা মানুষকে হয়তো আপনি অন্য কোনো অনেক পদক্ষেপ নেন, এটা এতটা মানুষকে কিন্তু মানে চাপে, তার ভিতরে কিন্তু এত গ্রিভেন্সটা তৈরি করবে না। তো মানুষের মধ্যে এত বেশি গ্রিভেন্স ছিল যে কারণে, বা চাপা ক্ষোভ, যে মানুষ হঠাৎ করে এই অর্জনটাকে তারা স্বাধীনতা অর্জনের মতো করে নিয়েছে এবং মানুষ অনেক বেশি আবেগতাড়িত হয়ে, অনেক উৎফুল্ল হয়ে তারা মনে করে যে শেখ হাসিনার রেজিম থেকে মুক্তি মানে তারা অনেক বড় শান্তি ফিরে পেয়েছেন। তো এটা বাংলাদেশের জনগণের। আরও একটা বিষয় হচ্ছে যে এখানে কয়েকটা পক্ষ, একটা হচ্ছে আওয়ামী লীগটাকে এখানে বলতে গেলে সংখ্যালঘুর মতো হয়ে গিয়েছে। কীভাবে? একটা হচ্ছে আওয়ামী লীগের বিরোধী দল, যারা হচ্ছে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো। এই রাজনৈতিক দলগুলো হচ্ছে বিরোধী দল। আওয়ামী লীগ ভালো করলে এরা বিরোধী দলই থাকবে। আওয়ামী লীগ যত উত্তম কাজ করুক না কেন, বিএনপি, জামাত বা তাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু কখনোই বলবে না যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার চালিয়ে দেখ। এটা কোনো দেশই না। ভারতে কংগ্রেস যতই ভালো করুক, বিজেপি বলবে না তার রাষ্ট্র চালিয়ে যাক, বা বিজেপি যত ভালো করুক, কংগ্রেস বলবে না যে বিজেপি রাষ্ট্র চালিয়ে যাক। তার মানে কোনো একটা দল যখন ক্ষমতায় থাকে তার বিরোধী দলগুলো বিরোধিতা করবে। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে এখানে অতিরিক্ত চাপটা হচ্ছে এই বিরোধী দল প্লাস আওয়ামী লীগ বিরোধী একটা নতুন কিছু তৈরি হয়েছে। সেটা কি? এই আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতা থাকার কারণে সাধারণ জনগণ, যারা আওয়ামী লীগও করে না, বিএনপি করে না, জামাত করে না, এই জনগোষ্ঠীটা কিন্তু অনেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। গুম খুন, হামলা, মামলা, তারপরে বিভিন্ন ধরনের রাজনৈতিক হয়রানি, এইগুলোর দ্বারা মানুষ খুব ক্ষতির সম্মুখীন হয়েছে। এই একটা গ্রুপ। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের দলের ভিতরের একটা বিরোধিতা। যেমন অনেক নেতাকর্মী আছে যারা ত্যাগী, অনেক কষ্ট করেছে। যেমন এই নেতা, আপনাদের চ্যানেলের মালিকের কথাই বলি, ইর্তেজা ভাই। হ্যাঁ, এই ভদ্রলোক কিন্তু এই সরকারের, সে তো আওয়ামী লীগের একজন নেতা, কিন্তু এই সরকার আমলে তিনি লাস্টের দিকে এসে কিছুটা বঞ্চিত হননি। সো এরকমভাবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা বঞ্চিত হয়ে আওয়ামী লীগকে ডাইরেক্ট বিরোধিতা না করলেও ভিতরে ক্ষোভ ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা, আমি বঞ্চিত, আমি ডিপ্রাইভড, আমি কষ্ট পাচ্ছি। এই একটা গ্রুপ। তারপর হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা গ্রুপ, যারা সাধারণ জনগণ। তারপর হচ্ছে বিরোধী দল। এরা মিলে আওয়ামী লীগের পার্সেন্টেজটা দাঁড়াইছে আপনার ধরেন 20%, বাকি 80% হচ্ছে বিরোধী। সো আপনি চিন্তা করেন, যখন এই সরকারের পতনটা হবে তখন তো এই 80% মানুষ এক্সাইটেড থাকবে। সো বাংলাদেশের মানুষের আসলে খুশির অন্যতম কারণ হচ্ছে এই এত বড় একটা জনগোষ্ঠী থাকার কারণে।